হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো মাইক্রোটিকের বেসিক কনফিগারেশনটা আমরা কিভাবে কমান্ড লাইনের মাধ্যমে করতে পারি। অর্থাৎ আমি এর আগের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম যে উইনবক্সের মাধ্যমে কিভাবে মাইক্রোটিকটা অ্যাক্সেস করা যায় এই উইনবক্সের মাধ্যমে। সো আপনি যদি আগের টিউটোরিয়ালটা না দেখে থাকেন তাহলে আজকের টিউটোরিয়ালটা আপনি বুঝতে পারবেন না। এর কারণ হচ্ছে যে আমরা আজকে উইনবক্স ইউজ করব না, আমরা অনলি কমান্ড লাইন ইউজ করে আমরা মাইক্রোটিকের বেসিক কনফিগারেশনগুলো করব। সো ইট ইজ সো টাফ। যদি আপনি উইনবক্সেরটা না বুঝে থাকেন বা না দেখে থাকেন, অবশ্যই আপনাকে আগে ওইটা দেখতে হবে। আমি আগের ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এটা আমার একদম নিউ একটা মাইক্রোটিক। আমি কিভাবে এটা সেট আপ করেছি সেটারও একটা টিউটোরিয়াল আমি করেছি, ওটাও দিয়ে দিব লিংক, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি প্রথমে একটা ইউজার ক্রিয়েট করব। ঠিক আছে, তো আমি মাইক্রোটিক একটা ইউজার ক্রিয়েট করব। তো ইউজার ক্রিয়েট করার জন্য আমরা উইনবক্সে সাধারণত একটা ইন্টারফেস পাই, কিন্তু আমরা কমান্ড লাইনে কোনো ইন্টারফেস আমরা পাবো না। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কমান্ডের মাধ্যমে আমাদেরকে ইউজার ক্রিয়েট করতে হবে। তো সেই কমান্ডটা কি, তো একটু খেয়াল করুন। দেখুন, আমি এখানে লিখব ইউজার অ্যাড, এখন আমি এখানে দিব নেম আফজাল, এবং আমি গ্রুপটা অ্যাড করব। অর্থাৎ আমি এই ইউজারটাকে কোন গ্রুপের ভিতরে রাখতে চাচ্ছি। এই ইউজারটা কি শুধুমাত্র দেখতে পাবে মাইক্রোটিকটা, নাকি সে এডিটও করতে পারবে, নাকি সে ফুল পারমিশন পাবে, এটাকেই বলে মূলত গ্রুপ। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এই ইউজারটা সে সম্পূর্ণ পারমিশন পাবে, অর্থাৎ সে এডিট করতে পারবে, সে দেখতে পারবে, সে রিড করতে পারবে, সে রাইট করতে পারবে, সব কিছু করতে পারবে ইনবক্সে। তো এর জন্য আমরা কি করব, আমরা এখানে লিখব হচ্ছে গ্রুপে দিব হচ্ছে ফুল। ঠিক আছে, এরপরে আমরা একটা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, ওকে পাসওয়ার্ড, এবং এখন আমাদেরকে এন্টার প্রেস করতে হবে। দেখুন, এখানে বলতেছে যে ইউজার উইথ দ্য সেম নেম অলরেডি এক্সিস্ট, মানে বলতেছে যে এই সেম নামে একটা ইউজার অলরেডি এক্সিস্ট আছে। তো আমরা কি করব, আরেকটা ইউজার ক্রিয়েট করব। তো এখানে আমি আফজাল না দিয়ে এখানে আমি অন্য একটি নাম দিচ্ছি, ওটা হচ্ছে তুহিন। দেখুন, এখন কিন্তু এই ইউজারটাও ক্রিয়েট হয়ে গেছে। তো আমি একটু দেখতে চাচ্ছি ইউজারটা আসলে কি ক্রিয়েট হয়েছে। তো আমরা এখানে কমান্ড দিব ইউজার প্রিন্ট, দিলে আমরা ওই ইউজারটা দেখতে পাবো। দেখুন, এখানে একটা ইউজার ক্রিয়েট করা, আমি মাত্র যেটা ক্রিয়েট করলাম ওটা 3 নম্বরে আছে, তুহিন, সে ফুল অ্যাক্সেস। আফজাল, এটাও ফুল অ্যাক্সেস ক্রিয়েট করা ছিল এটা আগের, এই যে এখানে যে দেখাচ্ছিল যে ইউজার দ্য সেম নেম অলরেডি এক্সিস্ট। আর এটা বাপ্পি, সে এটা অ্যাডমিন হিসেবে এখানে ক্রিয়েট করা আছে। তো হোয়াটএভার, তো আমরা শিখলাম আমরা কিভাবে ইউজার ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এই মাইক্রোটিকের, এখন আপনাদের এখানে আমি হোস্ট নেমটা চেঞ্জ করছি। দেখেন, admin/@microtik, আমি হোস্ট নেমটা চেঞ্জ করেছি, কিন্তু আপনাদের চেঞ্জ নাও থাকতে পারে। এটা একটা হজবরল একটা নাম এখানে থাকবে। তো এই মাইক্রোটিকের হোস্ট নেমটাকে আপনারা কীভাবে চেঞ্জ করবেন আমি সেটা দেখাচ্ছি। তো সেটার জন্য আপনাকে কমান্ড দিতে হবে সিস্টেম আইডেন্টিটি সেট নেম, আমি মাইক্রোটিকের নাম দিচ্ছি MIK01। দেখুন, আমার নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমার এখানে নাম ছিল আগে মাইক্রোটিক, এখন হয়ে গেছে MIK01। ঠিক আছে, তো আমরা এই কমান্ডের মাধ্যমে সিস্টেম আইডেন্টিটি সেট নেম মাইক্রোটিক 01, এটার মাধ্যমে আমরা হোস্ট নেম চেঞ্জ করতে পারি। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো হচ্ছে আপনাদের ইন্টারফেসে আপনারা কিভাবে আইপি অ্যাসাইন করবেন। অর্থাৎ একটা মাইক্রোটিকে জেনারেলি দুইটা ইন্টারফেস লাগে, একটা হচ্ছে ওয়ান ইন্টারফেস এবং একটা হচ্ছে ল্যান ইন্টারফেস। অর্থাৎ ওয়ান দিয়ে আমি সরাসরি আইএসপির সাথে কানেক্টেড হব, এবং ল্যান দিয়ে হচ্ছে আমি আমার লোকাল এরিয়া নেটওয়ার্কে যে ডিভাইসগুলো বা হোস্টগুলো আছে তাদের সাথে আমি কানেক্ট হব। সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রথমে ওয়ান আইপির জন্য একটা আইপি অ্যাসাইন করব। তো সেজন্য আমাকে কি করতে হবে, আইপি অ্যাড্রেস অ্যাড্রেস, এই কমান্ড লাইনগুলো একটু খেয়াল করে দেখেন। আমি দিলাম হচ্ছে আইপি অ্যাড্রেস, দেন আবার তারপরে অ্যাড্রেস। এখন আমি আইপি অ্যাড্রেসটা দিব। আইপি অ্যাড্রেসটা কি দিব, দেখুন এখানে আমি একটা ডায়াগ্রাম ওপেন করে রাখছি। এই যে এটা হচ্ছে আমার মাইক্রোটিক, এখান থেকে আমি এই যে এটা আমার আইএসপির মাইক্রোটিক, আমি কানেক্ট হব হচ্ছে 10.2 দিয়ে, এবং আমার লোকালে আমি কানেক্ট হব হচ্ছে
172.16.10.1 দিয়ে। সো চলুন এটাই আমরা কনফিগার করি। প্রথম হচ্ছে এটা আমি কনফিগার করব। সো এটার জন্য আমাকে কী করতে হবে, আমি আবার দিচ্ছি কমান্ডটা, আইপি অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস 192.168.10.2/29। এখন আমি কি দিব, এখন আমি ইন্টারফেসটা দেখিয়ে দিব, অর্থাৎ কোন ইন্টারফেসটা আমার আইএসপির সাথে কানেক্ট হবে। তো আমি এখানে লিখব হচ্ছে ইন্টারফেস। এখন আমি দেখি আমার এখানে কোন কোন ইন্টারফেস রয়েছে। তো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলেই হবে। দেখুন আমাকে এখানে বলতেছে যে আপনার আছে ইথারনেট 3 এবং ইথারনেট 4। আমি চাচ্ছি ইথারনেট 3তে আমার আইএসপি হিসেবে কানেক্ট হবে। তো আমি এখানে লিখব ইথার 3। এখন আমি এখানে একটা কমেন্ট দিব। কমেন্টটা কি দিব, এটা আমার কি, এটা হচ্ছে আমার ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়ান। ওকে, দেন হিট এন্টার। ও সরি, আমার একটু ভুল হয়েছে কমান্ড। এখানে আমি ইথার পুরোটা লিখিনি, THER, ইথার 3। দেখুন আমার কিন্তু এখন আইপি অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, ওয়ানে। এখন আমি ল্যানে একটা আইপি অ্যাসাইন করব। সো এটার জন্য আমি কি করব, এখানে আইপিটা প্রথমে চেঞ্জ করব। কমান্ড একই, আইপি অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস 172.168.10.1/20, সরি এটা 24। ইন্টারফেস এটা থাকবে হচ্ছে ইথার 4 এবং কমেন্ট এটা হবে হচ্ছে সরি এটার কমেন্ট হবে হচ্ছে ল্যান। ওকে, ল্যান। পরে এটা হচ্ছে আমার কমেন্টে আমি দিচ্ছি ল্যান। ঠিক আছে, দেখুন আমার এটা আইপি অ্যাড্রেস এখন হয়ে গেছে। এখন আমি একটু চেক করব ল্যান এবং ওয়ানে যে আইপিগুলো ক্রিয়েট করেছি, এটা আমি এখন চেক করে দেখব এটা সত্যি হয়েছে কিনা। সো আমি কি করতেছি, আমি আমার একটা উইনবক্স দিয়ে আমি এবার লগ ইন করতেছি। ওকে, দেখুন আমি অ্যাপি থেকে অ্যাড্রেসে যাব। দেখেন এখানে আমি যে দুইটা ইথারনেট 3তে যেটা ক্রিয়েট করেছি ওয়ান এবং ইথারনেট 4-এ যেটা ক্রিয়েট করেছি ল্যান, সে দুটো কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখানে। ঠিক আছে, সো গাইস এখন আমি দেখাবো হচ্ছে কিভাবে একটা ডিফল্ট রাউট অ্যাড করবেন। ঠিক আছে, তো ডিফল্ট রাউটটা অ্যাড করার জন্য আমাদেরকে লিখতে হবে আইপি রাউট অ্যাড ডেস্টিনেশন অ্যাড্রেস 0.0.0.0/0 এবং গেটওয়ে কোনটা হবে, গেটওয়েটা অবশ্যই হবে হচ্ছে আমাদের, দেখি কি হচ্ছে, গেটওয়েটা অবশ্যই হবে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস, অর্থাৎ ওয়ানের যে আইপি অ্যাড্রেসটা আমরা অ্যাসাইন করেছিলাম এখানে, এই যে ওয়ানের যে আইপি অ্যাড্রেসটা আমরা এখানে অ্যাসাইন করেছি 192.168.10.2, এইটা হবে হচ্ছে আমার গেটওয়ে। সো আমরা এখানে আইপিও দিতে পারি, আমরা চাইলে হচ্ছে এখানে আমাদের ইথারনেটটা আমরা দেখাই দিতে পারি। তো আমি কি করব, আমি এখানে গেটওয়ে হিসেবে আমার ইথারনেট 3টা আমি দেখাই দেব, ইথার 3। ঠিক আছে, দেন হিট এন্টার। ওকে, আমার আইপি রাউটও অ্যাড হয়ে গেছে। চলুন একটু চেক করে দেখি। আইপি থেকে আমি যাব হচ্ছে রাউট। দেখুন এই যে একটা ডিফল্ট রাউট কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে, এই যে এটা। তো ভিউয়ার্স এখন আমি যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল ক্রিয়েট করার জন্য আমাকে যেটা করতে হবে, আইপি ফায়ারওয়াল নেট আইপি ফায়ারওয়াল নেট, দেন হচ্ছে এন্টার প্রেস করতে হবে। এখন আমরা যেটা করব, এখানে অ্যাড চেইন, এটা হবে হচ্ছে সোর্স নেট, এবং অ্যাকশন কোনটা হবে, অ্যাকশন অবশ্যই হবে মাস্কিউরেট। মনে আছে তো না, উইনবক্সে যেভাবে করেছিলাম আমরা মাস্কিউরেট। তো মাস্কিউরেট এখন আমরা দিব হচ্ছে আউট ইন্টারফেসটা আমরা দেখাই দিব, অর্থাৎ যে আউট ইন্টারফেস কোনটা দিয়ে আসলে, কোন ইন্টারফেসটা দিয়ে আসলে ইন্টারনেটটা বের হবে। ঠিক আছে, তো আমাদের আউট ইন্টারফেসটা হবে হচ্ছে অবশ্যই ওয়ানের ইন্টারফেস, যেটা আমরা ইন্টারনেটের জন্য সিলেক্ট করেছিলাম। আউট ইন্টারফেস এখানে দিব হচ্ছে আউট ইন্টারফেস দিব হচ্ছে ওয়ান। ঠিক আছে, আচ্ছা আমার ইনপুটটা একটু ভুল হয়েছে, আউট ইন্টারফেস
ইন্টারফেস ইথার 3। ওকে, নিয়ে নিয়েছি। আউট ইন্টারফেসটা হচ্ছে আমার ইথার 3, ঠিক আছে, যেটা আমার আইএসপির সাথে কানেক্টেড। ওকে, সো আমার এখানে ফায়ারওয়ালও ক্রিয়েট করা শেষ। তো এইবার আমি যেটা করব, ফায়ারওয়ালটা একটু চেক দিয়ে দেখি কী অবস্থা। প্রিন্ট, দেখুন এখানে একটা ফায়ারওয়াল আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। চেইন সোর্স নেট, অ্যাকশন মাস্কুলেট, আউট ইন্টারফেস ইথারনেট 3। ওকে, ঠিক আছে, এখন আমি এখান থেকে বের হয়ে আসব। ওকে, আমি এখন এখান থেকে বের হয়ে আসবো। আমার ফায়ারওয়াল ক্রিয়েট করা শেষ, আমি এখান থেকে বের হয়ে আসলাম। এখন আমি যেটা করব, আমি ডিএনএস সেট করব, ঠিক আছে। তো আমি ডিএনএস সেট করার জন্য আইপি ডিএনএস হিট এন্টার, দেন সেট প্রাইমারি। আচ্ছা, এখানে আমি দিব হচ্ছে সেট সার্ভার মি সেট সার্ভার ডিএনএস সার্ভার। আমি আইপি অ্যাড্রেসটা দিচ্ছি এখানে। আমি আইপি ডিএনএস থেকে সেট সার্ভার, দেন হচ্ছে আইপি অ্যাড্রেসটা দিলাম। এখন আমি এখান থেকে জাস্ট এন্টার প্রেস করলে আমার ডিএনএসটা নিয়ে নেবে, ঠিক আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সেট অ্যালাউ রিমোট রিকোয়েস্ট, এটা আমরা ইউজ করে দেব, ঠিক আছে। তো চলুন দেখি ডিএনএসটা কনফিগার হলো কিনা। আইপি থেকে ডিএনএস, দেখুন এখানে ডিএনএস অলরেডি 8.8.8 বসে গেছে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এটাই ছিল হচ্ছে আমার আজকে মাইক্রোটিকের কমান্ড লাইনের বেসিক কনফিগারেশন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিতই এই চ্যানেলে মাইক্রোটিকের যাবতীয় টিউটোরিয়ালগুলো দিব, সো দেখতে থাকুন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।